থেকে আলাদা করার জন্য শাশুড়ি সুভাকে বিভিন্নভাবে ব্ল্যাক ম্যাজিক করত। সে সুস্থ সুভা অসুস্থতায় ভেঙে পড়ে এবং মারা যায়। কালো জাদু একটা মানুষের জীবন এভাবে কেড়ে নিতে পারে, এই আপুটাকে না দেখলে বুঝতেই পারতাম না। আমরা সবাই জানি কালো জাদু সম্পর্কে, নজর সম্পর্কে। নজর এমন জিনিস, আল্লাহ নিজেও বলছেন যে নজর এমন জিনিস, কালো জাদু এমন জিনিস, এটা আমাদের নবীকেও করা হয়েছিল, এটা আছে, এটা অবিশ্বাস করার কিছুই নেই। আর আমি নিজেও এখন বিশ্বাস করি। আমি নিজেও মাঝখানে মানুষ কতটা জঘন্য হলে, আর এই কাছের মানুষগুলো কতটা জঘন্য হলে একটা মানুষকে এইভাবে শেষ করে দেয়। তো যারা অত্যন্ত গরিব ঘরের মেয়ে ছিলেন তানিন রহমান সুভা। তার একমাত্র আয়ে চলত তার সংসার, বাবার চিকিৎসা, সন্তানের দেখাশোনা, পরিবারের একমাত্র তানিম সুভা আপু, উনি একজন নাকি নায়িকা নাকি আমি জানি না, ওনাকে আমি আসলে ভালোভাবে চিনি না। তো পোস্ট, তার আইডির কিছু সংখ্যক কথাবার্তা এবং আশেপাশের মানুষগুলোর কথাবার্তাতে বোঝা গেছে যে ফ্যামিলি ভাবে বা পারিবারিক ভাবে দ্বন্দ্ব সেগুলো। আর আমার বাসার পাশে তানিনের বাসা। তানিন প্রায় সময় রাত 2টা নয় 3টা নয় হুটহাট করে চলে আসতো। তারপর মৃত্যুর পরে তার স্বামীকে পর্যন্ত তাকে নাকি রাখা যায় নাই। এবং ওই যে জান্নাত মিষ্টি নামে যে মডেল না নায়িকা, উনিও কিন্তু সাক্ষাৎকারে এটা বলেছেন যে তার হাজবেন্ডকে দেখা গেল না, এটা বড় দুঃখজনক। তো তার এত সুন্দর একটা বাচ্চা, কত সুন্দর এই বাচ্চাটা আজকে মাহারা। তো আমি যেটা বলছিলাম যে এই কালো জাদু এটা এই কাছের মানুষগুলোই করে থাকেন। বিগত বেশ কিছুদিন যাবৎ আমিও অনেক অসুস্থ, আমি নিজে এটা প্রমাণিত। এই কালো জাদু আল্লাহ যেন এদেরকে বিচার করেন। একটা মানুষের জীবন নিয়ে নিলেন এবং কি এটাতে প্রমাণও পাওয়া গেছে যে তার মৃত্যু পর্যন্ত হলো। কিন্তু এই যে মানুষটার জীবন কেড়ে নিয়ে এই যে যারা আপনারা এই মানুষটাকে আরেকটা মানুষ নিয়ে আসবেন তার ছেলের জীবনে, বা তার শাশুড়ি নাকি এটা করছে, এরা যে এই যে মানুষটাকে ধ্বংস করে তার মা মানে সন্তানের কাছ থেকে মানে মাকে কেড়ে নিয়ে এতিম বানিয়ে এখন আপনারা মানে কি দুনিয়াতে কি আপনি অনেক দিন বেঁচে থাকবেন? তানিন রহমান সুভা মেয়েটিকে তার শাশুড়ি কখনো মেনেই নেয়নি। ছেলের জীবন থেকে আলাদা করার জন্য শাশুড়ি সুভাকে বিভিন্নভাবে ব্ল্যাক ম্যাজিক করত। কতদিন বেঁচে থাকবেন? এই যে আমাদের আশেপাশের যে আপন মানুষগুলো যারা আমাদের ভালো দেখে, যারা জ্বলেন, হ্যাঁ, নিজের সন্তানেরা দেখেন নেশা করতেছে, নেশাখোর, হ্যাঁ, তারপরে কিছুর সাথে জড়িত, হ্যাঁ, নিজেদের কলঙ্কের শেষ নাই। ওই যে চালুনের 1000টা ছিদ্র থাকার পরেও সুইকে বলে যে তোর 5টা ছিদ্র কেন। তো এরা হলো এরকম টাইপের। তা আমাদের এই আপন মানুষগুলো, আশেপাশের মানুষগুলো কেমন জানেন? আপনার ভালো দেখলে তাদের জ্বলবে, ভালো দেখে ভালো আছেন এটা দেখে তাদের কোনোভাবেই ভালো লাগবে না। কিভাবে আপনাকে দমড়ে মুসড়ে শেষ করে নিস্তেজ করে দেওয়া যায় সেই কাজটাই করে। সুভা তার বাড়িতে অনেক তাবিজ পেয়েছিল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। কারণ ওই যে মা মানেই সে খারাপ কাজ করতেই পারে না। মা নামের সুবিধা নিয়ে এইসব মহিলা নিজেও এটাতে ভুক্তভোগী। আমার চেহারা আমাকে দেখে বুঝতে পারতেছেন আমি অনেক সিক। আমি একটা সময় এগুলো বিশ্বাস করতাম না, এখন আমি বিশ্বাস করি। তো যে মানুষগুলো আপনাকে বলে তুমি এগিয়ে যাও, তুমি ভালো কিছু করো, যখন আপনি ভালো কিছু করবেন তখন দেখবেন যে ওইটাকে জ্বলে পুড়ে শেষ চারকার হবে। তুমি এটা করো না, তোমার এটা হবে, মানে ইসলামের দোহাই দিবে। পাপ কাজ করতেছে, তাদের পাপের কোনো শেষ নাই, তারা ওগুলো দেখে না। কিন্তু আপনাকে তখন 10 জনের সামনে তুলে ধরবে সে বেপর্দা, সে মাথায় কাপড় দেয় নাই, সে পর্দা করে নাই। এটা তারা কিন্তু এনে 1000টা মেয়ে নিয়ে পুরুষ নিয়ে শুইতেছে, ওইটা তাদের গুনাহ হয় না। হ্যাঁ, কিন্তু আপনি মাথায় কাপড় দিচ্ছেন কিনা, আপনি ভিডিও করতেছেন, সেজন্য আপনি খারাপ। সে সুস্থ সুভা অসুস্থতায় ভেঙে পড়ে এবং মারা যায়। ভালো আছেন সেজন্য আপনি খারাপ। হ্যাঁ, যখন আপনি প্রতিবাদ করবেন না তখন বলবে তুমি তো কিছুই করতে পারো না, তোমার দিয়ে জীবনে কিছু হবে না। আবার যখন প্রতিবাদ করেন তখন বেয়াদব। আর যখন আপনি ভালো কিছু করতে পারবেন না তখন তুমি কিছু করতে পারো না, তুমি জীবনে কিছু করতে পারো না, তুমি এইভাবে বসে থাকো কেন, তুমি ইনকাম করতে পারো না। যখন আপনি ইনকাম করবেন, যখন ভালো কিছু করতে চাইবেন তখন বলবে তোমার ইনকামের কি দরকার ছিল, তোমার তো এগুলো দরকার ছিল না, তুমি একটা মেয়ে মানুষ। এইভাবে দুমড়ে মুচড়ে রাখে। তো এই যে মানুষগুলো, এই যে আমাদের আশেপাশের মানুষগুলো, এই যে অন্যের ভালো দেখে যে আপনারা জ্বলে পুড়ে ছারকার হয়ে যান, আর এইভাবে জ্বলে পুড়ে একটা মানুষের জীবনটা পর্যন্ত নিয়ে নেন। মানে এই যে একটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি এই তানিম সুভা আপুর জীবনটা, এই মেয়েটা মানে এই বাচ্চা মেয়েটার কি অপরাধ ছিল, তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করলেন। এই মেয়েটা যদি খারাপও হয়ে থাকে, মানে আপনাদের কি বাড়া ভাতে চাই দিছিল, তার জবাব সে দিত। আপনারা এই বাচ্চাটাকে যে মাহারা করলেন, ছোট্ট মাসুম বাচ্চাটা, এটা ও কি বুঝে? একটা সময় আসবে, এখন এই বাবাটাও তার বউ পাবে,
ওই মহিলা যারা তাকে সরিয়ে দেওয়ার জন্য এত কিছু করছেন, তারাও কি বেঁচে থাকবেন? আল্লাহর কাছে যাইতে হবে না? আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হ্যাঁ, তো কালো জাদু আর নজর এত খারাপ জিনিস, এটা বলে শেষ করা যাবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন সবাই।